এবার আমাদের কাছে কয়েকটা প্রশ্ন এসেছে। তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে যে এক মুষ্টির অতিরিক্ত দাড়ি কাটার হুকুম কি? আমরা যে এক মুষ্টির বেশি দাড়ি কাটা যাবে না। এই ব্যাপারে দুইজন সাহাবা থেকে কথা এসেছে, কিন্তু এটা তাদের ব্যক্তিগত গবেষণা। আর রাসূলের কথার বিপরীতে কোন সাহাবীর কথাও আপনারা দেখবেন। রাসূল আকরাম দাড়ি সম্পর্কে যে শব্দগুলো ব্যবহার করেছেন, আফুল লেখা, আলফুল লেখা, উৎসুকুল লেখা, ওয়াসফুল লেখা, এই সবগুলো পরিপূর্ণ রাখা, কোনোভাবে দাড়িকে না কাটা, সেইগুলোকে বুঝিয়েছে। সুতরাং কোনো সাহাবীর থেকে যদি প্রকাশ পায় যে তিনি মনে করতেন যে এক মুষ্টির পরে কাটা যায়, সেটা কখনো গ্রহণ করতে পারবে না। এখানে সঠিক মত হচ্ছে পুরোপুরি রাখতে হবে। ওয়াসফেরও যেটা বোঝায়, অবশ্যই এই জন্য শব্দ পরিপূর্ণ রাখতে হবে। আরেকজনের প্রশ্ন হচ্ছে যে বিউটি পার্লারের ব্যবসা কি হারাম? বিউটি পার্লারের কোনো কাজ যেগুলা শরীয়ত বিরোধী, সেগুলো থেকে যদি রক্ষা পাওয়া সম্ভব হয়, হালাল কাজগুলো যদি করা হয়, তাইলে কোনো সমস্যা নেই। যে মহিলাকে মহিলাই সাজিয়ে দেয়, যদি কেউ কিছু করে না, মানে শরীয়তের লঙ্ঘন কোনোভাবেই হয়, তাই তাই। আর যদি শরীয়ত বিরোধী কোনো কাজ করা হয়, এটা অবশ্যই সেটা না যায়। আরেকজনের প্রশ্ন আছে যে কেরোসিন তেল কি নাপাক? তা পোশাকে লাগলে সালাত হবে কি? কেরোসিন তেল নাপাক হওয়ার কোনো মানে প্রমাণ নেই, এটা পাক হিসেবে ধরতে হবে। কিন্তু কথা হচ্ছে যে কেরোসিন তেল কোথায় লাগলে সেটা আবার পানি পৌঁছায়, ঠিক না? সুতরাং শরীরে যদি কোনো জায়গায় লাগে, যেখানে ওজুর জায়গা, সুতরাং সেইটাকে ভালো করে অন্য কিছু দিয়ে পরিষ্কার করে নিতে হবে, যেন পানি সঠিকভাবে পৌঁছায়। কিন্তু সামনে যে কোনো জায়গায় যদি কেরোসিন লেগে যায়, সেইটা জামার মধ্যে একটু লেগে গেল, না পারতো। আরেকজনের প্রশ্ন, তিনি বলছেন যে সব ছেলের স্ত্রীকে সব বিবাহ করতে পারবে? সব ছেলের স্ত্রীকে সব বিবাহ করতে পারবে কিনা? না, যখন আপনার সৎ ছিল, তার সাথে তো অন্য পিতা তার মাকে বিয়ে করার কারণে মানবিক প্রমাণিত হয়ে গেছে। সুতরাং সে যদি কোনো স্ত্রী তালাক দিয়ে দেয়, সেটা বিয়ে করতে পারবে না। যেরকম সৎ ছেলে যদি তার বাপে অন্য কাউকে বিয়ে করে, তালাক দিয়ে দেয়, সেটা বিয়ে করা যায় না, এটা পারবে না বিয়ে করতে। যদি ফিরে মারা যায় বা তালাক দেয়, বিয়ে করা যাবে না। আরেকজনের কথা হচ্ছে যে ভিডিও কলে বিবাহ এবং তালাক করতে হবে কি? যে হবে, যদি বিবাহের যে শর্তগুলো আছে সেগুলো যদি পালন করা যায়। বিয়ের শর্ত আছে ইজাব এবং কবুল, সাথে সাথে সাক্ষী এবং কি আপনার যে ওলি, এই চারটে ওলি, এই চারটে যদি পাওয়া যায় তাহলে হইতে পারে। এরকম ভাবে তালাক, যদিও তালাকের জন্য শর্ত না, ভিডিও কলে পাওয়া যায়, যদি মনে পড়ে তালাক দিলেও সেটা হবে, ভিডিওতে দেওয়ার কোনো শর্ত নেই, দিলে তো অবশ্যই হবে। জি, তালাকের ব্যাপারটা এত সঙ্গে মানে কল না করে যদি আপনি নিজের বউকে নিজে তালাক দিয়ে ব্যাপারের মধ্যে রেখে রাখেন, যে আমি আজকে এত তারিখে আমার বউকে তালাক দিয়ে দিলাম, এটা যদি বাড়িতে না পৌঁছায়, তারপরে তালাক হয়ে গেছে, ছেড়ে ফেললেও কাজ হবে না। পরে মনে আসছে যে এটা ঠিক হয়নি, ছেড়ে ফেলছে না, কাজ হবে, এটা নিয়ে তামাশা চলে। জি, আরেকজনের প্রশ্ন আছে যে আঙ্গুল দিয়ে সালাতের পূর্বে দাঁত মাজলে কি মিসওয়াকের ফজিলত পাওয়া যাবে? যদি আর কোনো কিছু না পাওয়া যায়, আশা করা যায় হতে পারে, পাওয়া যেতে পারে। কারণ পরিচ্ছন্নতা আসলে বেশি, যদিও যদি পরিচ্ছন্নতা ভালো হয় না, তারপরে যে নাই আমরা চাইলে কানা